আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার এবং কি কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা বলুন তো টেন্স কাকে বলে? আচ্ছা প্রথমেই যদি বলি টেন্স অর্থ কাল, কাল বা সময়। আচ্ছা টেন্স অর্থ কাল, যে সময়ে কোনো কাজ বা ক্রিয়া চলছে, চলেছিল, চলবে বা কোনো ঘটনা ঘটেছে, ঘটেছিল, ঘটবে বোঝায় তাকেই টেন্স বলে। আচ্ছা এটা হচ্ছে সংজ্ঞা। এটি মূলত কোনো ক্রিয়া বা ঘটনা ঘটার সময়কে সূচিত করে। এটি বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিষয়ে ভাষার ব্যাকরণের একটি অংশ। বাক্যের সময়কাল অর্থাৎ পরিষ্কার ও স্পষ্ট করে বোঝার জন্য এটি ব্যবহার করা হয়। এর ফলে বাক্যের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের মধ্যে কোনো সময় ক্রিয়া বা ঘটনা সম্পন্ন হয়েছিল তা সুনির্দিষ্ট করা যায়। আচ্ছা যদি আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে দেখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ইট রাইস। এটা বাংলা হচ্ছে আমি ভাত খাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছি। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আপনি একটু খেয়াল করুন, আমি ভাত খাই এর মানে আমরা কি বুঝতে পারছি যে আমি এখন ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি বর্তমান। আচ্ছা আমি ভাত খেয়েছি এর মানে আমি ভাত খেয়েছি এটা অতীতে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো এর মানে কি আমি ভাত খাবো এখন না, এটা অতীতেও না, এটা কি ভবিষ্যৎকে বোঝাচ্ছে, তাই না? আচ্ছা চলুন সামনে যাই। আচ্ছা টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে। আচ্ছা প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। আচ্ছা এই এক্সাম্পল তিনটাই এর উপর বেস করে বানানো হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, যদি একটা উদাহরণ দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই মানে কি বর্তমানে খাচ্ছি। আমি ভাত খেয়েছি মানে কি অতীতে, আমি ভাত খেয়েছি। আমি ভাত খাবো মানে কি ভবিষ্যৎ, আমি যাই না কিছু করি, ভবিষ্যৎ। ওকে। আচ্ছা প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে কি চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ভাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। আচ্ছা এখন আরো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল কাকে বলে, বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ওকে। আচ্ছা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল কাকে বলে? যে কাল বা সময় কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়, অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। আমি আবারও বলছি শুনুন, যে কাল বা সময় কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয় মানে কি বর্তমানে এখন, অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টাকে আমরা একটু লক্ষ্য করি, আই রিড এ বুক, আমি বই পড়ি। আচ্ছা বলুন তো আমি বই পড়ি, আমি কিন্তু এখনের কথা বলছি, এটা একটা কি সাধারণ বাক্য, আমি বই পড়ি। অবশ্যই। শি ইজ প্লেইং, সে খেলছে। কি সে খেলছে বর্তমান। দে গো টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা এটা কি অভ্যাসগত। আচ্ছা আমরাও তো প্রতিদিন স্কুলে যাই, তাই না? দে গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, সেটা কি অভ্যাসগত বা এটা তার অভ্যাস। আচ্ছা ওকে বুঝতে পেরেছেন। আচ্ছা সো সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, শুধু সাধারণ বর্তমানকাল কাকে বলে এটা নিয়েই আমার এই ক্লাসটা। ইনশাল্লাহ এই মোট 12টা টেন্স তিন প্রকার, তার মধ্যে আবার তিনটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা, পাস্ট টেন্সের মধ্যে চারটা, ফিউচার টেন্সের মধ্যে চারটা। আমি একটা একটা করে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে অবশ্যই টেন্স আপনাদের কাছে পানি হয়ে যাবে। ওকে। আচ্ছা চলুন শুরু করি। আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে সাধারণ কাজ, অভ্যাস বা সত্য বোঝাতে ব্যবহৃত হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে। আচ্ছা এটার স্ট্রাকচারটা মানে কি গঠনটা হচ্ছে সাবজেক্ট,
মেইন ভার্ব অবজেক্ট। আচ্ছা, আমি এর আগে আপনাদেরকে এই নাম্বার নিয়ে আলোচনা করেছি, সাবজেক্ট কাকে বলে, মেইন ভার্ব কাকে বলে বা অবজেক্ট কাকে বলে। অবশ্যই আমার পরবর্তী মানে এর আগের ক্লাসটা যদি দেখেন সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট এগুলো সম্পর্কে আপনাদের যেই কনফিউশন সেটা আরও সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমি স্ট্রাকচার বসিয়েছি, পরে কি আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। দেখুন, আমি ভাত খাই। আচ্ছা, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই পড়ে, ইউ রিড এ বুক। আচ্ছা, আমি এই এক্সাম্পল যে বানিয়েছি সেটা হচ্ছে আমি এই একটি স্ট্রাকচার দেখছেন না আপনারা, স্ট্রাকচার সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি এটার উপর বেস করে এই এই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে এই ওয়ার্ডগুলো বানিয়েছি। আপনারাও ইনশাআল্লাহ বানাতে পারবেন যদি প্র্যাকটিস করেন সুন্দর মতো। আমি একটা নোট দিয়ে দিয়েছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। আমি এটাও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি নাম্বার ক্লাসের মধ্যে, আপনারা অবশ্যই সেই ক্লাসটা দেখে আসবেন। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই। ওকে, আচ্ছা, স্ট্রাকচার কি বললাম যে স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, চলুন আমরা একটা বাক্য লিখি। আচ্ছা, মনে করুন যে আমি একটা বাক্য লিখলাম, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এখন আমি যে ফুটবল খেলি, আচ্ছা এটা আমি স্ট্রাকচারের মাধ্যমে একটু ব্যাখ্যা করি, তাই না? দেখুন, আচ্ছা আচ্ছা এখন এখানে দেখতেছি সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট আছে, তাই না? তিনটা। এখন কিভাবে স্যার? আচ্ছা, আমি যদি বলি আপনাদেরকে আইটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, প্লেটা কি, প্লেটা হচ্ছে মেইন ভার্ব, ফুটবলটা কি অবজেক্ট। ইজি না? সো আমি এই স্ট্রাকচারের মাধ্যমে আমি এটাকে বানিয়েছি, আই প্লে ফুটবল। সো আরেকটা দেখি, শি প্লেজ ফুটবল। ওকে, শি প্লেজ ফুটবল, এটা কি? শিটা হচ্ছে সাবজেক্ট, প্লেসটা হচ্ছে মেইন ভার্ব। আমরা জানি অ্যাজ বা ইয়েস কখন যুক্ত করতে হয়। আচ্ছা, আর ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট। শি প্লেজ ফুটবল। ইজি না? আচ্ছা, ইজি করে ভাবলেই ইজি, যদি কঠিন করে ভাবেন সেক্ষেত্রে কঠিন। ইজি করে ভাববেন। ওকে, আমি সব সময় আপনাদেরকে চাই যে আপনারা খুব সহজেই আমার ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারেন। ওকে, আচ্ছা দেখুন, এখন এই প্রেজেন্ট সিম্পল টেন্স যদি পজিটিভ সেন্টেন্সের কিছু যে স্ট্রাকচারটা সেটা নর্মাল সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা দেখুন, আই প্লে ফুটবল, এটা কি? অবশ্যই আইটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে মেইন ভার্ব, অবজেক্টটা কি ফুটবল। ওকে, সো এখন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে করুন যে আই প্লে ফুটবল, এটাকে নেগেটিভ করতে বলছে বা কোনো একটা নেগেটিভ বাক্য তৈরি করতে বলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে পারি দেখুন, দেখা যাক। আচ্ছা দেখুন, সাবজেক্ট তো অবশ্যই আছে, এর সাথে আমরা কি অ্যাড করব? ডু নট বা ডাজ নট। কি ডু নট বা ডাজ নট প্লাস কি ভার্ব, এখানে কি আর অবজেক্টটা নাই। দেখ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে। আচ্ছা, আইটা হচ্ছে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার অনুযায়ী ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। আচ্ছা, ডু নট ব্যবহার করলাম, আই ডু নট প্লে, প্লেটা হচ্ছে কি ভার্ব, ভার্ব মানে কি ক্রিয়া। আমি এগুলো আলোচনা করেছি, অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখে আসবেন, সেক্ষেত্রে কি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আই ডু নট, শি ডাজ নট প্লে। আচ্ছা, শি হচ্ছে সাবজেক্ট, ডাজ নট প্লাস ভার্ব প্লে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তেমনি ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আচ্ছা, ডু অথবা ডাজ এর সাথে আমাদের সাবজেক্ট অ্যাড করতে হবে প্লাস ভার্ব অ্যাড করতে হবে। ওকে, সো ডু ইউ প্লে, ডু অবশ্যই স্ট্রাকচারে ডু, সাবজেক্টটা কি ইউ, প্লেটা কি ভার্ব। ওকে, ডাজ শি প্লে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিস আমি দিয়ে দিয়েছি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন আমি বাক্য গঠন করে আপনাদের জন্য খুব ইজিলি বানিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এটাকে দেখবেন, প্র্যাকটিস করবেন, মিলাবেন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, সো এই নেগেটিভ সেন্টেন্সেরও কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিছু প্র্যাকটিস দিয়েছি। ওকে, সো এখন কথা হচ্ছে, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই সেক্ষেত্রে আপনারা আমার সাথে কলে, আমাদের হটলাইন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক মেসেঞ্জার আমাদের
পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে আমাদের সাথে খুব ইজিলি আপনারা কানেক্ট করতে পারেন বা কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে এই যে ল্যাকিংসগুলো আছে আপনাদের, বা আমার যদি কোনো সমস্যা হয় বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে কি, সেক্ষেত্রে কি আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিব। ওকে,